সে সময় জামাত শিবির মতিহার থানার ওসি আব্দুল মজিদ সহ 3 পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করে জামাত শিবির। গুরুতর আহত আব্দুল মজিদ ও অন্য পুলিশ সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে নওগাঁর রানীনগরে আবাদপুকুর বাজারে জামাত শিবির বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে 15 জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে জামাত কর্মী শুকবর আলীর মৃত্যু হয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবরোধের সমর্থনে যুবদল কর্মীদের মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সে সময় পুলিশের সাথে পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ সহ 10 জন আহত হয়েছে। শহরের ট্রাকে আগুন দিয়েছে জামাত শিবির। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদের 2 হাতের রক কেটে দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা। সিরাজগঞ্জ রায়গঞ্জের আঞ্চলিক সড়কের তেলকুপি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা। মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। সে সময় তারা 5টি গাড়ি ভাঙচুর করে। সিলেটে বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে ভাঙচুর করেছে জামাত শিবির। চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অবস্থিত 18 দলীয় জোটের নেতাকর্মীরা নদীতে চলাচলরত নৌযান লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নদীতে পুলিশ সদস্যের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা টহল দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা স্মরণ অনুষ্ঠান হয়েছে জোহান্সবার্গের এফএনবি স্টেডিয়ামে। সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টকে শ্রদ্ধা নিবেদনে এই আয়োজনে যোগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের অন্তত 100 রাষ্ট্র ও সরকার প্রধান। কাজী ইমদাদের রিপোর্ট। বিউগলের করুণ সুরই বলে দেয় সাম্য আর স্বাধীনতার পথে দীর্ঘ যাত্রা শেষে প্রিয় নেতার শেষ যাত্রার কথা। শুধু আফ্রিকার নয়, সারা বিশ্বের মাদিবার বিদায়ের ব্যথা। মঙ্গলবার দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ম্যান্ডেলার স্মরণে জোহান্সবার্গের সোবেতর এফএনবি স্টেডিয়ামে জড়ো হতে থাকে হাজারো মানুষ। 95,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামে নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা জানায় বিশ্ব নেতারা। সারাদিনের গুড়ি গুড়ি বৃষ্টিও দমাতে পারেনি ম্যান্ডেলা প্রেমীদের। আফ্রিকানরা তাদের ঐতিহ্যবাহী আর প্রিয় নেতার প্রিয় নাচ গানে শ্রদ্ধা জানায় মাদিবাকে। ম্যান্ডেলার পরিবার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে সাউথ আফ্রিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আফ্রিকার শ্রেষ্ঠ সন্তানের বিদায় অনুষ্ঠান। ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসির ডেপুটি প্রেসিডেন্ট চিরিল র্যামাপোজা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান। দক্ষিণ আফ্রিকার এফএনবি স্টেডিয়ামে হাজির হন জাতিসংঘ মহাসচিব বান কি মুন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি সহ বিশ্বের প্রায় 100টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। নোবেল শান্তি পদক বিজয়ী ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, সারা জীবন ম্যান্ডেলা শুধু শান্তির বার্তাই আমাদের দিয়ে গেছেন। নেলসন ম্যান্ডেলা was more than one of the greatest leaders of our time. He was one of our greatest teachers. He taught by example. He sacrificed so much and was willing to give up everything he had for freedom and equality. বারাক ওবামা বলেন, ম্যান্ডেলা ছিলেন অন্যদের জন্য আদর্শ, অনন্য উচ্চতার এক নেতা। Let us search for his largeness of spirit somewhere inside of ourselves. And when the night grows dark, when injustice weighs heavy on our hearts, when our best laid plans seem beyond our reach, let us think of Madiba. স্মরণানুষ্ঠানের পর 15 ডিসেম্বর রোববার আনুষ্ঠানিক শেষকৃত্য শেষে জন্মস্থান গ্রাম কোনো গ্রামে চিরনিদ্রায় শায়িত করা হবে মহাকালের এ মহানায়ককে। কাজী আমদাদ, চ্যানেল। এবারে বিজয়ের মাস ডিসেম্বর। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
ঢাকা বিজয়ের লক্ষ্যে ট্যাঙ্কসহ মিত্রবাহিনীর আধুনিক সমরাষ্ট্রের সমাবেশ ঘটিয়ে ঢাকার চারপাশে অবস্থান নেয় মুক্তি সেনারা। বিভিন্ন জায়গায় ধারাবাহিক সংঘর্ষের পাশাপাশি আত্মসমর্পণের প্রক্রিয়া নিয়ে অব্যাহত থাকে কূটনৈতিক তৎপরতাও। শহীদের রক্তে রঞ্জিত হয়ে এদিন শত্রুমুক্ত হয় জামালপুর, মুন্সিগঞ্জ, লাকসাম, আশুগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুরের হিলিসহ বিভিন্ন এলাকা। রাজীব দাসের রিপোর্ট। রণাঙ্গনে যৌথ বাহিনী দেশের বিস্তীর্ণ এলাকা মুক্ত করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা অব্যাহত রাখে। বিভিন্ন এলাকা মুক্ত করতে গিয়ে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীকে ব্যাপক যুদ্ধ করতে হয়। হিলি সীমান্তে মিত্রবাহিনী প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হয়। পাকিস্তানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলতে থাকে। সন্ধ্যায় সম্মিলিত বাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী পাকিস্তানি ঘাঁটির ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধের পর হানাদাররা ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 10 তারিখের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। এটি 2য় বেঙ্গল রেজিমেন্ট একটি অংশে, 11 বেঙ্গল রেজিমেন্ট আরেকটি অংশে, আর 10ম বিহার রেজিমেন্ট অ্যাকচুয়ালি এই যুদ্ধটিতে অংশ নেয়। 11 বেঙ্গল রেজিমেন্ট সাপোর্ট, 2য় বেঙ্গল রেজিমেন্ট সাপোর্ট নিয়ে এই যুদ্ধে মিত্রবাহিনীর প্রায় 100 থেকে 150 সৈনিক নিহত হয় এবং পাকিস্তান সৈন্যবাহিনীর একটি কোম্পানি ধ্বংস হয়। তারপরে তারা ভৈরব ব্রিজটি 10 তারিখের রাত্রে ধ্বংস করে দেয়। সময় যত এগুচ্ছিল পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছিল। পাক বাহিনীর শক্ত ঘাঁটি, চট্টগ্রাম বিমানবন্দর ও উপকূলীয় অবকাঠামো, জাহাজ, নৌযান ইত্যাদি সম্পূর্ণ নিষ্ক্রিয় করার জন্য তৎপরতা চালায় ভারতীয় নৌবাহিনী। একের পর এক বোমা ও রকেট হামলা চালিয়ে বিধ্বস্ত করে দেয় পাক বাহিনীদের সবকিছু। আকাশ ও স্থলপথে মুক্তিবাহিনীর আক্রমণে দিশেহারা পাক সৈন্যরা নদীপথে পালানোর চেষ্টা করে। 10 তারিখে যাওয়ার পথে আশুগঞ্জের সাইটের যে ব্রিজের স্প্যানটা ওইটা এক্সপ্লোসিভ দিয়ে ভেঙে ফেলে। পরে 11 তারিখে ওই ভৈরবের সাইডেরটা ভাঙে। আমরা শেষ পর্যন্ত ইন্ডিয়ান আর্মির একটা ব্যাটালিয়ন এবং আমার ফোর্সের একটা ব্যাটালিয়ন দিয়ে ওইখানে একটা সিজ করে রাখি। বাকি আমরা ওইখান থেকে সেটা লালপুর যায়, লালপুর থেকে নদী ক্রস করে রায়পুরা, নরসিংদী হয়ে ভুলতা হয়ে ড্যামরার দিকে চলে। এদিন যশোরের মুক্ত অঞ্চলে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বৈঠক করে ওয়ার ট্রাইব্যুনাল গঠন করেন। নিষিদ্ধ করেন জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, পিডিপি, নেজামি ইসলামী তৎপরতা। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে স্টার্ন ব্যাংক বিরতি, আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সফর বাতিল করে ফিরে গেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দল। সফর বাতিলের মতো কিছু হয়নি দাবি 10,000 দিরহামস প্রতিদিন।